অবশেষে সামনে এলো সত্য। কে এসেছিল রাজনন্দিনী ছদ্মবেশে অপর্ণাকে ভুল বোঝাতে? এই রহস্য জানার জন্য ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, যেখানে আর্যকে পেছন থেকে জড়িয়ে ধরে অপর্ণা বারবার ক্ষমা চাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু তারপরে আর্য অপর্ণাকে জানায় এত বড় ক্ষতি হয়ে গিয়েছে, সেটা কিন্তু আমি মানতে পারিনি। অপর্ণা, আমিও জানতে চাই এর পিছনে কে বা কারা আছে। অন্যদিকে দেখা যায় নিজের বাড়িতে ধীর পায়ে এগিয়ে আসে একটা ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে সেই মহিলা, যিনি রাজনন্দিনী ছদ্মবেশে অপর্ণাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সে শাড়ির আঁচল দিয়ে নিজের মুখ ঢাকা শুরু করে, তারপর আয়নার সামনেই সেই শাড়ি ছিঁড়ে ফেলে। অবশেষে তার চেহারা সকলের সামনে প্রকাশ পায়। সে আর কেউ নয়, রাজলক্ষ্মী ম্যাডামের দিদি হয় সর্বাণী। সে কয়েকদিন আগে আর্যর বিয়ে উপলক্ষে বিদেশ থেকে সিংহরায় বাড়িতে এসেছিলেন। বারবার আর্য কেন বিয়ে করেছে আর আর্যর বিয়েটা ভাঙার চেষ্টা করেছিলেন। তাহলে প্রশ্ন থাকে, সত্যি কি রাজলক্ষ্মী ম্যাডামের দিদি এই সব ষড়যন্ত্রের পেছনে দায়ী? আর রাজনন্দিনীর খুনিই বা কে? পরবর্তী আপডেট পেতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন। ধন্যবাদ।